নবনিযুক্ত উপাচার্যের যোগ দেয়াকে কেন্দ্র করে উত্তপ্ত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল থেকেই নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবালের যোগদানের প্রতিবাদে লাল কার্ড কর্মসূচি পালন করে শিক্ষার্থীদের একটি অংশ। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে জড়ো হতে থাকে আরেকটি পক্ষ। শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো বিশ্ববিদ্যালয় এলাকা। বেলা ১১টার দিকে নবনিযুক্ত ভিসির গাড়িবহর ক্যাম্পাসে প্রবেশের সময় মূল ফটক বন্ধ করে বাধা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ইটপাটকেল নিক্ষেপ, হাওয়া পাল্টা দেওয়ায় পুরো ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাসের ভেতর থেকে কয়েকটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করা হয়েছে। বহিরাগত কিছু টোকাই এবং ক্যাম্পাসের ছাত্র দলের ছেলেপেলে এবং প্রশাসন সহ তারা অতর্কিতভাবে আমাদেরকে হামলা চালায় নতুন ভিসিকে ঢোকানোর জন্য। কিন্তু আমরা ছাত্ররা সেখানে সর্বাত্মকভাবে প্রোটেক্ট করার চেষ্টা করি। এখানে না শিবির লিড দেয়, না ছাত্রদল লিড দেয়, না অন্য কেউ লিড দেয়। এখানে সাধারণ শিক্ষার্থীরা লিড দেয়। সাধারণ শিক্ষার্থীরা প্রথম থেকে আমরা ডেকে এসেছি যে এটা ডুয়েটের স্বার্থ, এখানে কোনো রাজনৈতিক স্বার্থ নাই। ভেতর থেকে যারা এই ভিসি স্যারের বিরোধিতা করছিল তারা অতর্কিতভাবে, আমরা গেটে গিয়ে যখন আমরা ঢোকার চেষ্টা করি, অতর্কিতভাবে আমাদের উপরে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের বেশ কিছু ছোট ভাই আহত হয়েছে। এখানে ছাত্র শিবির এবং জাতীয় ছাত্র শক্তিদের বি টিমের নেতৃবৃন্দদের মাধ্যমে আজকের এই হামলা তারা চালাইছে। সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। আজকে ১৮ জন আহত হয়েছে, তার মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। ম্যাক্সিমাম হেড ইনজুরি, লেগ ইনজুরি, তারপরে অ্যাবডোমিনাল ইনজুরি। সংঘর্ষের পর ক্যাম্পাস এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশের ৭ সদস্য আহত হয়েছেন। যখন সংঘর্ষ চলছিল, এদের দুই পক্ষকে নিবৃত্ত করতে ৭ জন পুলিশ আহত হয়েছে। এ ব্যাপারে একটা মামলা হবে এবং আমরা আইনানুগ ব্যবস্থা নেব। কোনো হীন স্বার্থ যদি কারো থাকে, এটা একজন সরকার ভিসি নিয়োগ দিচ্ছে, স্বাভাবিকভাবে এটা দায়িত্ব হস্তান্তর হবে। কেউ যদি এর বিরোধিতা করে, হীন স্বার্থ করে চেষ্টা করে, তাহলে সেটাও আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নেব। সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর থেকেই অভ্যন্তরীণ অভিজ্ঞ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে এবং নতুন ভিসিকে প্রত্যাখ্যান করে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষার্থীরা। ইফতেখার রায়হান, এখন, গাজীপুর।